নুন ভাঙার ব্যাপারটা বাপরে আর বলো না, এই 20 দিনের মধ্যে 3বার ভেঙে দিল। এই তোমার হচ্ছে পরশুদিনের আগের দিন ওনারটা ভোরবেলা প্রায়ই হয়ে থাকে এরকম। মানে আমার পরিচিতি হওয়ার পর থেকে এই ঘটনা প্রায়ই হয়। নমস্কার বন্ধুরা, তো আমি এখন বর্তমান চলে এসেছি হাওড়াতে। আর এখানে একটা প্রচুর ভাইরাল কচুরি দোকান আছে, তোমরা দেখেছো ইউটিউবে, মৌয়ের কচুরি দোকান। হ্যাঁ বন্ধুরা, তো চলে এসেছি আজ আমি মৌয়ের কচুরি দোকানে। অপমান করা আছে নাকি? টাকা পয়সা বের করো, উল্টা করে এটা শুকিয়ে যাচ্ছে। আলাদা একদিকে আলাদা, এটাই বলে পাঁচটাও কি আলাদা? ওই এই দুটো যাতে যাচ্ছে পাঁচটা। তিনটে চারটে করে দিল, ঠিক আছে? তিনটে 5 প্লেট 4টে করে দিল, 20 টাকা। না ঠিক আছে, মৌয়ের কচুরি খেয়ে কেমন লাগলো? কেমন আছিস বোন? হ্যাঁ একদম ভালো আছি। তো এই কচুরি যে দোকান, এটা ফাইনালি প্রথমে স্টার্ট কে করেছিল এই দোকানটা? আমাদের আগে একসাথে দোকান ছিল, বাবারা দেখুন কচুরির দোকান, যেটা 40 বছরের পুরনো, হাবড়া প্ল্যাটফর্মের নিচে। বাবা 3.5 বছর ধরে দোকানটা আলাদা করে নিয়েছে। তো বাবার হাত ধরে এবার দোকানে আসা। আমার কোনো আলাদা করে মানে মাথায় আসে যে কচুরি ব্যবসা করবো, যেহেতু ফ্যামিলি ব্যবসা, তো বাবা কোনো কারণে হয়তো যে কোনো কারণে দোকানটা যখন আলাদা করে নেয়, বাবা আমার অসুস্থ ছিল, লিভার ক্যান্সার ছিল, সেই জন্যই বাবার সাথে এখানে আসে। আমি তো তখন ফার্স্ট ইয়ারে পড়তাম, বিধাননগর গভর্নমেন্ট কলেজে হিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছিলাম। তখন আমাদের সময় 19 আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন 6 মাস পরে তো লকডাউন হয়ে যায়। তো তারপরেই হচ্ছে তোমার এই বাবার সাথে স্টেশনে আসা, আর এই অনলাইনে যেরকম পড়াশোনা চলছিল সেরকম পড়া। আচ্ছা, কচুরির রেট কি রেখেছিস? কচুরি 5 টাকা পিস, একদম প্রথম থেকে 5 টাকা পিস, 2 পিস 10 টাকা। আর টাইমিংটা? সকাল 7টা থেকে কচুরি পাওয়া যায়, আর সন্ধ্যা 8:30 9টা। আরেকটা কথা বলবো, যদি প্রতিদিন তো সবাই আসতে পারে না, আমাদের দোকানে তো ভাইরা যেতে থাকে, কোনো দিন ধরো লোক কম হলো, 2জন বা 3জন আসলো, সেদিন দোকানটা একবেলা হয়ে বন্ধ হয়ে যায়, 4টে 5টা যেরকম তরকারি থাকে সেইভাবে। তো সবাই যদি আসে ঠিকঠাক হবে, তাহলে তোমার ওই 8টা 8:30 পর্যন্ত কচুরি পাওয়া যায়। আর একটা যেটা শুনেছিলাম, আমি ভিডিওতে দেখেছিলাম, যে এই উনুন ভাঙার ব্যাপারটা। বাপরে আর বলো না, এই 20 দিনের মধ্যে 3বার ভেঙে দিল। এই তোমার হচ্ছে পরশুদিনের আগের দিন ওনারটা ভোরবেলা প্রায়ই হয়ে থাকে এরকম। মানে আমার পরিচিতি হওয়ার পর থেকে এই ঘটনা প্রায়ই হয়ে থাকে। মিনিমাম 15 বার। আমি মনে হয় বছর খানিকও হয়নি এখনো সবার কাছে একটু পরিচিতি পেয়েছি, কিন্তু তার মধ্যে 15 বার হয়ে গেছে কম করে। লোকেদের মানে কেউ যদি উঠতে দেখে, তো এখন দেখতে পাচ্ছ মৌ বোন এখন এই গরমের মধ্যেও দোকানদারি করছে, কতটা কষ্টে। আমি যারা ওখানে অনবরত এই ভাইগুলো, ওরা যে এই ভাইগুলো মৌ বোনের দোকানে, এরা অনাব্রত সকাল দিয়ে সন্ধ্যা অবধি ওরা সব সময়। আমি যদি এখানে এতটা মানে ঘেমে থাকি, মানে ওদের কি অবস্থা হয়, আমার তো ওদের তো বেশি কষ্ট লাগে। আমি মাঝে মাঝে ওদের বলি যে তোরা একটু কাউন্টার কর, আমি একটু বেলি ভাজি, কিন্তু ওরা দেয় না। ওরা ওখানে দেয়, ওরাই করে ভালো। ওরা খুব মানে সবাই একসাথে মিলে কাজ করে, তো ভাই একদম ওরা ছোট ভাই, তো ভাই বলতে
যদি এভাবে যদি মানে ওরা যদি বলে যে দিদি আমি এসে কাজ করবো না তাহলে তো আমাকে দোকান করা সম্ভব না, তো ওদের জন্যই এই দোকান চলছে। লোকেশনটা একটু বলে দে। লোকেশনটা হচ্ছে হাবড়া স্টেশন, প্ল্যাটফর্ম নম্বর 1-এর ওভারব্রিজের পাশে। ওভারব্রিজের একদম নিচে মানে গায়ের মধ্যে আগের দোকানটা, সেটা এখন জুতোর দোকান, তার পাশে চায়ের দোকান একটা দাদা, তার পাশে